Good afternoon and welcome back to my channel. কলকাতায় কিন্তু একটু এবারে সন্ধ্যের দিকটাতে ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে। শীতকাল এবারে যে চলে আসছে সেটা বোঝাই যাচ্ছে, তার কারণ এবারে আস্তে আস্তে স্কিনগুলো ড্রাই হয়ে যাচ্ছে। আর গাছের পাতাগুলোও দেখলাম সব আজকে শুকিয়ে গেছে, ঝরে ঝরে যাচ্ছে অনেক গাছের পাতা। হাওয়াও দিচ্ছে। আর এখন তবে একটা জিনিস কি, এখন এরকমই ওয়েদারটা হয়ে আছে যে পাখা না চালালে গরম লাগছে, আবার পাখা চালালে পারে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সন্ধ্যের পর থেকে। দিনের বেলাতে এখন রোদ আছে, কিন্তু ওই বেশ একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে রয়েছে, ভালোও লাগছে এই ওয়েদারটা। আজকে সকালবেলাতে একটু ডাস্টিং এর কাজ করতে গিয়ে একটা জিনিস ভেঙে গেছে, অনেক পুরনো জিনিস। এই সাহেবটা আছে, সাহেব আর মেম সাহেব দুজন ছিল, তো আজকে মেম সাহেব চলে গেল। আর এইটাও ভেঙে গেছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখুন, এই জায়গাটাও ভেঙে গেছে। এটা মনটা এত খারাপ লাগছে না। নিচে যাই এবারে, আমাদের লাঞ্চ টাইম। বড্ড রোদটা পড়ছে। আজকে কিন্তু রান্না থেকে আমার ছুটি ছিল, কারণ আজকে সানডে। আর অমিত আজকে রান্না করেছে, অমিত আজকে মাটন বানিয়েছে। কালকে সন্ধ্যে থেকে মোটামুটি আমার রান্নায় ছুটি। কালকে সন্ধ্যেবেলাতেও অমিত বানিয়েছিল, কালকে চিলি চিকেন বানিয়েছিল, আর আজকে বানিয়েছে মাটন। আর অমিতের হাতের মাটন ওয়াও, আমি একবার দেখাই। आय छोटू पुचकू এখন আমি ওপরে যাচ্ছি উমাকে খেতে দেব বলে। আমার সাথে সাথে কিন্তু ছোট চলে এসছে, দেখা যাচ্ছে না, দেখাবো, কিন্তু ছোটকে ছাড়া যাবে না। আজকে ওকে এখানে লক করে রেখেছিলাম। ওইদিকে দিইনি মা, ওইদিকে খেতে দিয়েছি। আজকে সানডে, ওপরের ঘরটা একটু মানে ক্লিন করার থাকে, তারপর ছোট পুচকুকে ছাদে নিয়ে আসি চান করাতে, তাই জন্য ওকে একটু লক করে রেখেছিলাম। আমি দেখাচ্ছি ছোট এখানে কি করছে। পিটুন দেব, চলো। আগে আমি কি করতাম, যে এই গেটটা লক করে আর এই কাঠের দরজাটাকে খুলে রেখে দিতাম, যাতে কিনা ও এখানে থাকতো, দেখতে পারতো। আগের দিনকে আমি দেখি যে হঠাৎ করে ও কি করেছে, এটা একটু পেছন দিকে গেছে, আর ওপরে যে গ্যাপটা হয়েছে ওইখান থেকে ও ক্রল করে নিচে নেমে গেছিল। আর একটু হলে ছোট পুচকু ধরে নিত, তাই জন্য এখন থেকে আমাকে কি করতে হয়, এই গেটটা সবসময় বন্ধ রেখে দিতে হয়, না হলেই ঝামেলা শুরু হয়ে যাবে। ও তো ছোট, ও এখান থেকে টপকে নেমে আসে। আমি তাই বলছিলাম যে এতদিন ধরে পুটু ছিল, পুটু কিন্তু কোনোদিন এই জিনিসগুলো করেনি। এ বাপ রে বাপ, ছুটকুর অনেক দুষ্টু হয়েছে।
মাইক্রোওয়েভটা যখন নিচে নিয়ে যাবে তাহলে পোস্টারটাও ডিসকার্ড করে দেবে। আমাদের এখন মাইক্রোওয়েভ আর টোস্টার দুটোই খারাপ হয়ে গেছে, দুটোকেই আর এগুলোকে সারানো যাবে না, অনেক দিনের হয়ে গেছে। আজকে লাঞ্চে মাটন বানানো হচ্ছে, মাটনটা হয়ে গেছিলো বাট আমি আরেকবার কড়াইতে জল দিয়ে এটাকে করছে। আর এই রাইস কুকারে বাইরেকার ডগিদের ভাত হচ্ছে। ছোটু পুচকুর খাওয়া হয়ে গেছে, এখানে পুচকুর বাটি সাফ। ছোটু তো আমার সাথে ওপরে কুমার কাছে গেছিল বলে ও এখনো খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে রেডি হয়ে বিকেলের দিকে আবার তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। এখানটাতে হচ্ছে আরতি হবে। এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কলকাতার স্ট্র্যান্ড রোড। এখানে সমস্ত, এই জায়গাতে সমস্ত দূরপাল্লার বাসগুলো মেনলি হল্ট করে, এখান থেকেই সব ছাড়ে, তাই এখানে প্রচন্ড ভিড় আছে। আর আমরা আজকে এসেছিলাম এই বাবুঘাটেই, এখানে গঙ্গা আরতি হয়, এটা ভেবে যে আজকে একটু গঙ্গা আরতি দেখবো, কিন্তু এত প্রচন্ড এখানে রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে যে আমরা আমাদের গাড়ি পার্কিং করার জায়গা পাইনি। তো অবস্থা আমরা আবার ফিরে যাচ্ছি। দেখি এই বাবুঘাটে এখানটাতে বোধহয় পার্কিং করে, কিন্তু এখান থেকে অনেকটাই দূর হেঁটে যেতে হবে। বাবুঘাটে এসছি, গভর্নর হাউস, তাই তো, রাজভবন। উল্টো দিকে এই বাড়িটা নিশ্চয়ই কোনো সার্ভিস কোয়ার্টার। কোনটা? এটা রাজভবন এমপ্লয়িজ কোয়ার্টার। আমরা এখন নিউ মার্কেট এরিয়াটা ক্রস করছি। এটা বোধহয় বেনফিশের না, এই যে এই কারটা, না, মিট অন হুইলস। আর এক মাস পরে এই রাস্তাটাই আবার
সেজে উঠবে ক্রিসমাসের জন্য। হরিশ মুখার্জি রোডটা ক্রস করছি। কোথাও পার্কিং পেলাম না, তাই ফিরে আসছি। যাচ্ছি এখন ভবানীপুরে, চলেই এসেছি। ভাবলাম তাহলে একটু মায়ের বাড়িতে যাই। মায়ের বাড়ি এসেছি। এখানে অমিত আর বাবা বিশাল কাজে লেগে পড়েছে। এখানে অ্যাকোয়ারিয়াম যেটা বারান্দাতে ছিল, এই অ্যাকোয়ারিয়ামটাকে নিয়ে এখন ঘরে শিফট করানো হলো। দেখাচ্ছি, একবার থেকে ঢুকে অ্যাকোয়ারিয়ামটা এই সামনে রাখা হয়েছিল, এটা বারান্দা আর কি, আর এখন রাখা হয়েছে ঘরে। এখন ঘরের মধ্যে এই যে বারান্দা দিয়ে ঢুকে এই জায়গাটাতে রাখা হলো অ্যাকোয়ারিয়ামটা। এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু সবে আর কি জল দিয়ে মাছগুলোকে ছাড়া হয়েছে। বিশাল দায়িত্ব নিয়ে বাবা আর আমি প্রায় 1.5 ঘন্টা ধরে এই কাজটা করছে। আজকে মায়ের একটু শরীরটা খারাপ। আমাদের রাধাকৃষ্ণ মায়ের বাড়িতে, যেখানে রাধাকৃষ্ণ আছে, এখানে রাধা ছিল কৃষ্ণ থেকে হাইটে লম্বা, তাই জন্যে এখানে আবার কৃষ্ণর নিচে এরকম দুখানা পেড়ে দিয়ে কৃষ্ণকে লম্বা করা হয়েছে। এখানে গোপাল আর কালী ঠাকুর, শেরাবালি, আর ওপরে এখানে জগন্নাথ দেব। যে বাপি আর অমিত কাজ করছে, ওখানে ব্যস্ত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে। এখন সকালবেলাতে আমি মানে সম্রাটের রুমে এসে শুয়েছি। আমার সাথে এই যে এই গুন্ডাটা থাকে। সকালবেলাতে একে নিয়ে আমি এই রুমে চলে আসি। কি প্রচন্ড মারামারি করছে দেখুন, দেখা। এবার আমি সবাইকে দেখাবো যে তুই কত দুষ্টুমি করতে শিখেছিস। ব্যাগটাকে এরম করে ছিঁড়েছে, এটা ওর ব্যাগ। এইখানে আয়রন টেবিলটাকে উল্টে ফেলেছে, কি অবস্থা করেছে, আমাকে কিছুতেই ঘুমোতে দেবে না। এই দেখো দেখো দেখো,